কষ্ট করে পুরোটা দেখো। তিনি অসুস্থ ছিলেন। এক পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তিনি গ্র্যান্ড ফাইনাল খেলবে কিনা সেটা কোনো নিশ্চয়তা ছিল না। ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশো নিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলা খুঁজছে, কারণ ক্যানোলা দিয়ে কি বলতেছে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। সার্ভাইভ করছে তো জোন ব্যাটে হবে কিনা বিকো শেষ মুহূর্তে জর্ডান এন্ড দ্য বুয়া টিম ইলেক্টো বিকো ভাই বিকো তুমি আসো না ইন্ডিয়া আল্লাহ আমি নিতে পারবো না আল্লাহ বিডি চ্যাম্প ফর হোয়াইট হাউস জেবি এন্ড রেড হাউস এবার দুটো টিম হেড টু হেড ব্যাটল করবে। যে দল বুইয়া করবে চ্যাম্পিয়ন হতে পারে। জব ব্রেকারের অবস্থা দেখুন, চিতা রিভাইভ করছেন, চিতা নিজেকে হিল করছেন এবং একই সঙ্গে ফ্লিকারের স্নাইপার শটকে এবার এখানে একজন কমেন্টারি করতেছে চিতা রিভাইভ করছেন এবং নিজেকে হিল করছেন। এই কথাটা শোনার পর আমার শরীরে লুম দাঁড়িয়ে যায়, তবে সে নিজেকে হিল করতেই পারে নাই। কিন্তু এই লাইনগুলোকে তুমি কিভাবে অ্যাভয়েড করবে? তিনি অসুস্থ ছিলেন এবং এই অবস্থায় কেউ কথা বলারই সাহস করবে না। সেই অবস্থায় তিনি লড়েছেন, ফাইট করেছেন দলের জন্য, নিজের জন্য, হয়েছেন রানার্স আপ, জিতেছেন 12 লক্ষ টাকা। এই জার্নি এখানেই থেমে যায়নি। শুভকামনা আপনার ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ 5 দিন আগেও সে কখনো ভাবছিল কখনো টুর্নামেন্ট খেলতে পারবে না। এবার কমেন্ট দিকে আমরা জেবি চিতা চিতা করে চিল্লাতে পারবো না। থ্যাংক ইউ চিতা, আপনি দেখিয়ে দিয়েছেন জীবন মানে যুদ্ধ। জীবনের শেষ পর্যন্ত যুদ্ধের লড়েছেন। তাহলে ভবিষ্যতের কি হবে?